ভিডিওতে আপনারা যে ছোট, ছোট প্যাকেটগুলো দেখতেছেন এগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ফ্রি প্যাকেট। এখানে ২০০ গ্রাম করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। আপনারা যারা মাছ চাষ করেন কিংবা মাছ চাষ সাথে জড়িত তারা জানেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ধরনের ভূমিকা রাখে। আপনি যদি মৎস্য চাষ শিখেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছাড়া যে আপনি মাছ চাষ সম্পূর্ণ অসফলই হবে। আজকের এই পুরো ভিডিওতে আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে মিক্স করবেন, কিভাবে পানিতে ব্যবহার করবেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহারের পরবর্তীতে আপনি কী ধরনের উপকার পাবেন তার সঙ্গে বিস্তারিত তুলে ধরছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আপনি সামনে যে নৌকা দেখতেছেন এখানে আমরা পানি নিয়েছি, পানির মধ্যে অল্প কিছু লবণ মিক্স করছি এবং এর মধ্যে প্যাকেটগুলো করে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলো দেওয়া শুরু করছি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলো পানিতে দ্রুত মিক্স হয়ে যাবে এবং তার সাথে পানির রং লাল দান করবে। আমরা যখন পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই পানির যে দুর্গন্ধ আছে সেটা দূর হয়ে যায় এবং পানির মধ্যে যদি শ্যাওলা থাকে সেটা দূর হয়ে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা মূলত মাছের ট্রিটমেন্ট হিসেবে দিই। যখন মাছ রোগ আক্রান্ত হয় কিংবা মাছের ফাঙ্গাল ইনফেকশন করে অথবা ভাইরাস জাতীয় মাছ আক্রান্ত করে তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই। চলুন ধারাবাহিকভাবে আমরা শুরু করি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার সাথে সাথে আমাদের পুকুরে কী কী পরিবর্তন হবে। এক নম্বরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে পানির যে একটা দুর্গন্ধ আছে সেটা দূর হবে। এটা অন্য কোনো কিছু দিয়ে আপনি দূর করতে পারবেন না। ২ নম্বরে আপনার পানির মধ্যে এক ধরনের শ্যাওলা জন্মে। আপনি দেখবেন পানির মধ্যে নীল রঙের স্তরে এক ধরনের হালকা পাতলা শ্যাওলা ধরে। এটার জন্য মূলত সূর্যালোকগুলো পানির নিচ স্তরে পড়েছে না। এতে মাছের উৎপাদন ব্যাহত হয় এবং মাছ সঠিক উৎপাদন পাবেন না। যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেগুলো কেটে নিচে বসিয়ে ফেলে এবং সঠিকভাবে সূর্যালোকগুলো পড়ে। এছাড়া পানির উপরে এক ধরনের গ্যাস থাকে যেটাকে ইংরেজিতে বলা হয় H5O। এই গ্যাসটা মূলত মাছের অক্সিজেনের স্বল্পতার কারণে মাছ যে হাবির হওয়া শুরু করে। আমরা যখন পটাশিয়ামটা ব্যবহার করব তখন এই মাছের যে উপরে যে গ্যাসটা সেটা দূরীভূত হয়ে যাবে এবং পানিতে সঠিকভাবে মাছ অক্সিজেন পাবে, সঠিকভাবে মাছ খাবে খেতে পারবে, সঠিকভাবে মাছগুলো খাবার গ্রহণ করতে পারবে। মাছের শরীরে অনেক সময় দেখবেন ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এবং ভাইরাস বাজারে লেগে থাকে। আপনি যখন পটাশ ব্যবহার করবেন বা মাছের শরীরে ফাঙ্গাল যেমন প্রটোজোয়া এগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহজে পড়ে যায় এবং মাছগুলো সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। যদি এইসব পরাজীবীগুলো মাছের শরীর থেকে আপনি না ফেলাতে পারেন তাহলে মাছগুলো রোগাক্রান্ত হবে এবং অনেক সময় মাছগুলো মারা যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবচেয়ে বড় হলো এটা পানিতে অক্সিজেন তৈরিতে ভূমিকা রাখে। আপনি জানেন মাছ চাষের পানিতে যে একদম অক্সিজেন লাগে সেটা H2O এবং গ্লোবিন অক্সিজেন। আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন পানিতে সরাসরি ব্যবহার করবেন তখন গ্লোবিন অক্সিজেন তৈরি হবে। খুব ভালো পরিমাণে গ্লোবিন অক্সিজেন তৈরি হবে যার জন্য মাছ ভালো দ্রুত অক্সিজেন পাবে। আর অক্সিজেনের প্রভাবে মাছ খুব দ্রুত বড় হয়। যেসব পুকুরগুলোতে আপনি দেখবেন অল টাইম বাতাস থাকে, অক্সিজেনের কন্ডিশন ভালো, সেসব পুকুরগুলোতে উৎপাদন অনেক ভালো। আপনি এমনও দেখবেন যে কিছু, কিছু পুকুরে FCR আছে 1.2 আর কিছু, কিছু সেম পুকুরে FCF আসছে আবার 2 এটার পার্থক্য মূলত ভালো মেডিসিন ব্যবহার, পটাশিয়াম ব্যবহারের সঠিক ব্যবহারে করা যায়। আপনারা ভিডিওতে দেখতেছেন আমার স্টাফগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলো দিচ্ছে, এটা ছিটিয়ে দিচ্ছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিটলে আপনি চারিদিক থেকে খুব পাতলা করে পানির উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। আপনারা ভিডিওতে সেটা দেখতেছেন যে আমার ২ জনের স্টাফ যে নৌকা থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিটিয়ে দিচ্ছে। পটাশিয়াম আকৃতিগুলো দেখতে কালো রঙের হলেও পানিতে যখন মিক্স করবে সেটা লাল হয়ে যায়। আপনারা এভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন এবং মাছকে রোগজীবাণু রাখবেন। আর সবসময় মনে রাখবেন যে মাসে ১ বার করে হলেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করার চেষ্টা করবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আপনি একর প্রতি ২ কেজি করে। আর শ্বাসে কিছু লবণ দিতে পারেন কেজি একর প্রতি ১০ কেজি করে লবণ দিতে পারবেন। আর ২ কেজি যদি কম বেশি দেওয়া হয় তখন সেখানে প্রবলেম হয়ে যায় যে অক্সিজেন ফল করতে পারে বা বেশির কারণে আপনার উপর থেকে যে পানির মধ্যে যে গুণগত মান থাকে প্রোটিন বা যেটা থাকে সেটা কেটে পড়ে যেতে পারে এবং ক্ষতি করতে পারে। আপনার ২ কেজি উপরে ব্যবহার করবেন না। ১ কেজি শতকে আপনার শতকে আপনার ২ গ্রাম করে একরে আপনার ২ কেজি ব্যবহার করবেন। এতে এবং প্রয়োজন বোধে